ইরানের সহিংস আন্দোলনে ১২ থেকে ২০,০০০ মানুষের মৃত্যু হয়েছে। বিভিন্ন সূত্রে শোনা যাচ্ছে এমন গুঞ্জন। বিক্ষোভ থামাতে এবার নতুন কৌশল হাতে নিয়েছে দেশটির সরকার। ড্রোন ও জ্যামার ব্যবহার, ডিজিটাল নজরদারি ও ইন্টারনেট অচল করার পেছনে মূল হাতিয়ার ছিল উচ্চমানের প্রযুক্তি। দেশটিতে আন্দোলন নিয়ন্ত্রণে অ্যাডভান্স টেকনোলজির এমন ব্যবহার আগে দেখা যায়নি। অন্যদিকে ইরান নিয়ে পশ্চিমা গণমাধ্যমগুলো যে চিত্র দেখাচ্ছে তার বড় একটি অংশই অর্ধসত্য ও বিভ্রান্তিকর। এখনও সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পক্ষে আছে দেশের কোটি কোটি মানুষ। ইচ্ছাকৃতভাবে আড়াল করা হচ্ছে এই সত্য। সরকারি বক্তব্য ও পশ্চিমা মিডিয়ার দেয়া সংবাদ ভিন্ন হওয়ায় তৈরি হচ্ছে গভীর সন্দেহ। প্রশ্ন উঠছে, বিক্ষোভ দমনে সত্যিই কি এতটা কঠোরতা দেখাচ্ছেন খামেনি? চলমান আন্দোলন দমনে প্রথমে মাঠে নামে ইরানের পুলিশ ও বাসিজ বাহিনী। শুরু হয় নির্বিচারে গণগ্রেফতার। দ্রুত পরিস্থিতি বদলে গেলে আকাশে ওড়ানো হয় নজরদারি ড্রোনের বহর। দেশজুড়ে ছড়ানো সিসিটিভিগুলো সক্রিয় হয়ে ওঠে। ইরানের অভ্যন্তরেই নিজস্ব নাগরিকদের বিরুদ্ধে অলিখিত যুদ্ধ শুরু করে প্রশাসন। ঘরের জানালা খুলে সরকার বিরোধী স্লোগান দেওয়া জনসাধারণও রেহাই পায়নি। এসব কঠোর পদক্ষেপ স্পষ্ট করে দেয় সরকারি নজরদারির বাইরে কেউ নেই। তবে অনেক আঞ্চলিক বিশ্লেষক মনে করেন ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের সময় যেমন পরিস্থিতি তৈরি হয়েছিল সেরকম চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় এখনো হয়নি। জনতার রোষানল দমনে সবচেয়ে ভয়ঙ্কর পদক্ষেপ ছিল নজিরবিহীন যোগাযোগ বিচ্ছিন্নতা। এর ফলে কয়েকদিনের জন্য কার্যত অন্ধকারে চলে যায় ইরান। ইন্টারনেট বন্ধ, মোবাইল নেটওয়ার্ক অচল, এমনকি স্যাটেলাইট ভিত্তিক স্টারলিংক সংযোগও ব্যবহার করা যায়নি। প্রযুক্তি বিশ্লেষকদের মতে এই ধরনের ইন্টারনেট ব্লকে এবার ব্যবহার হয়েছে সামরিক মানের জ্যামিং প্রযুক্তি। খামেনি প্রশাসন যেন দেখিয়ে দিয়েছে চাইলে এক মুহূর্তে পুরো ইরানকে বিশ্বের যোগাযোগ ব্যবস্থা থেকে আলাদা করে দিতে পারে তারা। ইরানি কর্তৃপক্ষ বলছে দেশের পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে। সরকারপন্থী বিশাল সমাবেশ দেখিয়ে দাবি করা হয়েছে রাষ্ট্রের প্রতি জনসমর্থনও অটুট। কিন্তু তথ্য প্রবাহে কড়া নিয়ন্ত্রণ আরোপ করায় সত্যিকারের বাস্তবতা বোঝা কঠিন, এমনটাই দাবি অনেক বিশ্লেষকের। এবারের প্রযুক্তি নির্ভর নজরদারি ও কঠোর দমন নীতি আরও উস্কে দিয়েছে চলমান উত্তেজনা। হাজার হাজার মানুষের মৃত্যুর খবর সামনে আসলেও দায় স্বীকার করেনি দেশটির সরকার। বরং খামেনি প্রশাসনের দাবি বিদেশি শক্তির মদতপুষ্ট দাঙ্গাকারীরাই এসব মৃত্যুর জন্য দায়ী। ১৯৭৯ সালের পর এটি সম্ভবত সবচেয়ে ভয়াবহ রাষ্ট্রীয় দমন অভিযান। ইরান সরকারের এমন নির্মম প্রতিক্রিয়ার পেছনে রয়েছে গভীর নিরাপত্তা আতঙ্ক। ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধে গোয়েন্দা ব্যর্থতা ও তথ্য ফাঁসের মতো ঘটনার জেরে তেহরান বুঝে গিয়েছে নিজেদের ভেতরেই রয়ে গেছে বড় দুর্বলতা। খামেনি সরকারের পতনের দাবি উঠলেও দেশের সার্বভৌমত্বের প্রশ্নে বেশিরভাগ ইরানি আপোষহীন। অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং যুক্তরাষ্ট্রকেও ত্রাণকর্তা ভাবার কারণ নেই। ইরাক, সিরিয়া, লিবিয়া কিংবা গাজা, যেখানেই মার্কিন হস্তক্ষেপ পড়েছে সেখানেই ভেঙে গেছে রাষ্ট্র। একদিকে পশ্চিমা ষড়যন্ত্র, অন্যদিকে খামেনি প্রশাসনের কঠোর দমন নীতি ইরানে তৈরি করছে দীর্ঘমেয়াদী এক অনিশ্চয়তা। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।